পড়বে কিনা জানি না। হ্যাঁ পড়তেছে, এই যে আসতেছে। ও আমার মনে হয় এটা আমার আরেকবার খাওয়া লাগবে। আজকে আমি চলে আসছি খাবার বাড়ি রেস্টুরেন্টে। শেষে মেজবানে তো অবশ্যই থাকতে হবে। মেজবানের আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে কত বড় নলি। দেখুন সফট কিন্তু হেভি। It's one of the great restaurants around this area. কোনটা আগে নিব? একটা চামচ দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে আমি চলে আসছি খাবার বাড়ি রেস্টুরেন্টে। এটার অবস্থানটা হচ্ছে আল মন্তজা ট্রেডিংয়ের ঠিক বিপরীত পাশে। আমি তাদের আজকে খাবারটা চেখে দেখব তাদের স্পেশাল লিস্টে কী রয়েছে সেটা। তো চলুন কথা না বেরিয়ে ভিতরে যাই, লেটস গো। এটা হচ্ছে গিয়ে খাবার বাড়ি রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ। আমরা এখন চলে আসছি এবং আমি একটা কথা বলবো। আজকে ভাই আপনাদের আইটেম কী রয়েছে? আজকে আমাদের আছে বৃহস্পতিবারের মেজবানি আছে। আচ্ছা, শুধু মেজবানি আছে, আর সাথে মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগুলো সব তো আছে সাথে। এটা কি মানে প্রতি বৃহস্পতিবার এটাই থাকে? প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মেজবানি থাকবে, শুক্রবারে কাচ্চি থাকবে। আচ্ছা প্রত্যেক দিন আমরা একদিন এক একটা স্পেশাল রাখতেছি। আচ্ছা, তাদের নাকি আজকে স্পেশালভাবে মেজবানি রয়েছে এবং এটা নাকি প্রতি বৃহস্পতিবারই থাকে। তাহলে আজকে আমরা মেজবানিটা আজকে ট্রাই করব এবং আপনাদেরকে চেখে জানাবো খাবারটা তাদের কেমন রয়েছে। তো আমরা কোথায় বসতে পারি? আচ্ছা, আমরা একটু দেখাতে, আমরা এখানে হিউজ পরিমাণে কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ দিলে অনেক পরিমাণে কাস্টমার রয়েছে এবং তাদের যে ডেকোরেটার ডিজাইনটা সেটাও অনেকটা সুন্দর। প্রচুর কাস্টমার রয়েছে সব দেশের। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাপল খাবার খাচ্ছে এবং কোথাকার আমরা সেটা একটু জানি। হাই, হ্যালো ব্রো, হাউ আর ইউ? I'm fine, are you? Where are you from? I'm from Uganda. You from Uganda? Yes, please. Why you come here? Well, I came to this restaurant called Kabali Bali. It's one of the great restaurants around this area. I like their food, their tea, their sauce. So I also inform other people to come here and enjoy this food. কারণ এখানে অন্যান্য কাস্টমাররা আসুক এবং এই খাবারটা এখানে চেখে দেখুক, এটাই আর কি। আপনাদের দোতলায় কোনো ব্যবস্থা নেই তাই না? এখানে সব আমাদের এখানে ভিতরে আছে, ভিতরে জায়গা খালি হয়তো বা গেস্ট আছে ভিতরে। আচ্ছা আচ্ছা, আর এখানে আমাদের খালি আছে। এটা কোন এরিয়া? মজলিস এরিয়া? আচ্ছা, এটা মজলিস এরিয়া। এটা অনেক বড় আছে। হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। আর বিশেষ করে তো এগুলো আফগানি, তারপরে ইরানি টাইপের ওরা করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে বসবো। বন্ধুরা, অলরেডি আমাদের খাবারটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। মেজবানের আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে তাদের থার্সডেতে, সেটা এখন আমাদের সামনে হাজির এবং এখানে আমরা পরিচয় করে দিব তাদের কি কি রয়েছে এই প্যাকেজের মধ্যে। এখন আমরা ট্রাই করব ধীরে ধীরে। তো এটা হচ্ছে টোটাল তাদের প্যাকেজ হচ্ছে গিয়ে 40 রিয়েল। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাসমতি রাইস, উপরে হালকা পেরেস্তা দেওয়া হয়েছে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে বোরহানি। এটা হচ্ছে গিয়ে খাবারের শেষে মেজবানে তো অবশ্যই থাকতে হবে। এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি গরুর কালো ভুনা এবং এখানে রয়েছে মেজবানের যে মাংসটা সেটা, আর এটা সম্ভবত ডাল এগুলো কিছু হবে বা পায়ার এক ধরনের নেহারের ঝোল হতে পারে। এবং এটা হচ্ছে কি আপনার ডাল দিয়ে লাউ দিয়ে একটা যে আমরা ডাল করে থাকি সেটা, এবং এটা হচ্ছে গিয়ে তাদের পুরোটা নলি, ঠিক আছে? নলির মধ্যে আছে কি না শ্বাস সেটা আমি জানি না, সেটা আমি পরে বুঝতে পারবো। এবং এখানে কিছু অ্যাডিশনালভাবে সালাদ দেওয়া হয়েছে। বর্তমানে কাঁচামরিচ কোনো রেস্টুরেন্টে দেয় না, কিন্তু তারা কিন্তু এটাকে সার্ভ করছে। ধন্যবাদ। এখন আমি ফার্স্টে হচ্ছে খাবারটা ট্রাই করব, সেটার জন্য আমি কোনটা আগে নিব? একটা চামচ দেন। সবাই আসবেন আমাদের খাবার বাড়িতে, ইনশাল্লাহ ভালো মানের খাবার পাবেন। প্রথমে তাদের যে বিফটা রয়েছে সেটা দিয়ে ট্রাই করব। বিফটা মোটামুটি গ্রেভিটা অনেকটা জোস। এখানে আর কি দিয়েছে? আর আলু না, আলু নেই। যথেষ্ট ভালো পিস দিছে, 1 2 3 4 5 6 7 8টার মতো দিয়েছে। তো আমি এটা দিয়ে ট্রাই করি। গোস্তটা দেখেন দেখেন অনেকটা সফট আছে, ভালোই। গোস্ত যদি সফট না হয় তাহলে খেতে কিন্তু অনেকটাই ঝামেলা। আমি এখন গোস্তে ট্রাই করি। বিসমিল্লাহ। আমার মনে হয় এটা আমার আরেকবার খাওয়া লাগবে। এটা গ্রেভিটার যে এতটা জোস একটা অ্যারোমা, ও এই গ্রেভি দিয়ে খাওয়া যাবে ভাত। এটা কিন্তু টোটালি মিক্স করা খাবারটা, গোস্টটা পুরোটা মিক্স করা। এটা অ্যারোমাটা জোস।
10-এর মধ্যে 9। পারফেক্ট, আই লাইক দিস মিট। এখন আমি কালো ভুনাটাকে ট্রাই করব। যথেষ্ট কালো এবং উপরে তারা হালকা একটু পেঁয়াজের প্যারেস্তা দেওয়া দিয়েছে। কালো ভুনাতে কোনো ঝোল হয় না, এটা আমরা সচরাচর জানি। দেখুন সফট কিন্তু হেভি। কালো ভুনা থেকে ট্রাই করি। একটা আচারি ফ্লেভার। কালো ভুনার মধ্যে আচার মিক্স করা হয়েছে এবং একটা রসুন প্লাস আপনার সরিষার তেল একটা অ্যারোমা আসতেছে, যেটার কারণে টেস্টটা কি আচারি ফ্লেভারটা বেশি আসতেছে। এটা কিন্তু আমার বেশি ভালো লাগছে। তবে কালো ভুনাটা 8 দেবো আমি। আর এটা হচ্ছে গিয়ে মোস্ট ওয়ান্টেড যেটা থাকে ডালটা একটু বেশি ঘন, তবে লাউ আছে কি না আমি জানি না, এটার মধ্যে লাউ আমরা দেখতে পাচ্ছি না। তারা ডেকোরেটর যেটা করছে সবগুলো টোটালি কিন্তু পেঁয়াজের একটা প্যারেস্তা সেটা অ্যাড করছে। আমি ডালটা দিয়ে একটু ট্রাই করি। ডালের যে একটা কারিশমা, আমার মনে হয় আমি কাতারে এখন পর্যন্ত যতগুলো মেজবানি খেয়েছি এর আগেও বেস্ট। এটা কি একটা আমি জানি না, একটু কাছ থেকে দেখাই। এটা অনেকটা নলার ঝোল। আচ্ছা, নলার ঝোল হতে পারে। একটু ঝোলটা দিয়ে একটু ট্রাই করি কেমন লাগে দেখি। নলার ঝোলটা একটু ট্রাই করি কেমন লাগে দেখি। আসলে নলার ঝোলটা এতটা গাঢ় হয় না, একটু স্যুপ ক্যাটাগরি হয়ে গেছে এটা। নলার ঝোল না, এটা হচ্ছে মাসকলার ডাল এবং ডালটা এতটা ঘন করছে যে বোঝারই ক্ষমতা নেই যেটা আসলে অ্যাকচুয়ালি কী। আমার মুখে যখন গেছে তখন আমি বুঝতে পারলাম এটা যে মাসকলার ডাল। আমি মাসকলার ডাল দিয়ে একটু কালো ভুনাটা ট্রাই করব। আমার মনে হয় কাতারে এখন পর্যন্ত যতগুলো আমি ভিডিও বানাইছি এর মধ্যে মোস্ট এটাই উপরে থাকবে। কালো ভুনা দিয়ে মাসকলার ডাল পারফেক্ট। জোস। এবার আমি নলিটা ট্রাই করব। দেখুন কত বড় নলি। এবার আমি নলাটা দিয়ে ট্রাই করব। নলার গোস্তগুলো কিন্তু যথেষ্ট ঠিক আছে, একটু ঝোল নেই, হালকা একটু ঝোল। টোটাল একটা স্বাদটা কেমন আছে একটু নলারটা দেখি। এটা একটু প্যারেস্তার স্মেলটা একটু বেশি। এই প্যারেস্তার অ্যারোমাটার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগতেছে। ঝালটা তেমনটা না, তবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আছে। আবার টমেটো একটু বোরানি খেতে হবে মনে হয় আমার। পুদিনা পাতা, কাঁচামরিচ এবং সরিষার যে একটা বাটার স্মেল, সেটা ঝাঁজ যে সেটা মুখে আমি স্পষ্ট টের পাচ্ছি। বোরানিটা ঠিক আছে, অতটা মিষ্টি নয়। অনেক রেস্টুরেন্ট আছে মিষ্টি একটু বেশি করে ফেলে, যার কারণে টেস্টটা অতটা প্রপারলি আসে না। এখন আমি একটা ককটেল বানিয়ে খাবো এবং টোটাল একটা কমিউনিকেশনে কেমন একটা স্বাদ আসে সেটা একটু বোঝার ট্রাই করব। এর জন্য আমি এখান থেকে তাদের গোস্টটা নিয়ে নিলাম, এখান থেকে এক টুকরো কালো ভুনা নিয়ে নিলাম, চনার ডাল যেটা নিয়েছি,
সেটা নিয়ে নিলাম। মাসকলার ডাল আছে সেটা নিয়ে নিলাম। হালকা নলার গ্রেভি এবং তার সাথে এখান থেকে একটু নলাটা নিয়ে নিলাম হালকা, এটা মেখে নিলাম টোটালি এবং সাথে সাথে আমি কি করব মুখে পুরে নিলাম। অ্যাটম বুমের মতো না, তবে একটা ককটেল বিস্ফোরণের মতো হয়েছে। স্বাদটা একটু ডিফারেন্ট। মানে ডালের মধ্যে লাউ কেন অ্যাড করার নেই? স্যার এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার। চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানে কিন্তু লাউ অবশ্যই থাকে। জি স্যার। স্যার এটা হচ্ছে আপনার ওনারা শুরু থেকে এটা হচ্ছে হাড্ডি সাথে লাউ আর চনা ডাল মিক্স করে একটা খাবার। কিন্তু লাউ তো আমি পাইনি, নাকি লাউ দেননি? লাউটা আছে বাট ওটা হয়তো আপনার এটা মিক্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার বলতেছে এটা মিক্স হয়ে গেছে, কিন্তু আমি লাউ পাইনি। তবে এটা মাসকলার ডালটা ভালো লাগছে, একটু হালিম ক্যাটাগরি দেখতে লাগছিল, কিন্তু টেস্টটা ভালো লাগছে। এটার মধ্যে নলি আছে, এটা তো ঝাঁকাতে গেলে সব। স্যার এটা একটু ঝাঁকি দিলে হয়তো বের হবে। একটু ট্রাই করে দেখি, পড়বে কিনা জানি না। হ্যাঁ পড়তেছে, এই যে আসতেছে। ও এই যে পড়েছে এক টুকরো। আমি এটা দিয়ে একটা লাস্টবার মতো ট্রাই করি এবং শেষবার মতো বলে দিই। ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে পাশে থাকবেন এবং অবশ্যই এখানে খাবার বাড়ি রেস্টুরেন্টে এসে ট্রাই করবেন তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বৃহস্পতিবারে মেজবানের খাবারটা। দ্যাটস ইট। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন।